আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। কোনো কিন্তু নয় মা, আমি সবটাই বুঝতে পারছি। আমিও তো তোমার ছেলে, তোমার কষ্ট, খারাপ লাগা, দুঃখ সবটাই বুঝতে পারছি। কিন্তু মা, তোমাকে তো নিজেকে সামলাতে হবে, তোমাকে স্বাভাবিক হয়ে উঠতে হবে। তুমি স্বাভাবিক হয়ে উঠলে বাড়ির সবাই ভালো থাকবে। পারছি না, আমি এটাকে অনেক চেষ্টা করছি, আপনার চেষ্টা করে আমি পারছি না, কিছুতেই পারছি না। আমি আমার বাবুকে হারিয়েছি, আর যার জন্য আমি বাবুকে হারালাম, সে সারাক্ষণ আমার চোখের সামনে রয়েছে। সহ্য করতে পারছি না, আমার ছেলের হত্যাকারী সারাক্ষণ আমার চোখের সামনে ঘোরাফেরা করবে। আমি ওটা দেখে আমার মাথাটা খারাপ হয়ে যাবে, আমি কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারবো না। মা প্লিজ শান্ত হও। পারছি না, আমি শান্ত হতে পারছি না। মা, আমি এই বিষয়ে কথা বলতে এসেছি। মা, আমিও বিশ্বাস করি টুম্পা দোষী, টুম্পার জন্য বাবু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। একটা জিনিস আমি কিছুতেই মেলাতে পারছি না। কি? মা, টুম্পা যে ধরনের মেয়ে, ও কোনোদিনও কারোর ক্ষতি করার কথা ভাবতেই পারে না। সেখানে এত বড় একটা কাজও কি করে করলো? মা, বাবুর সাথে টুম্পার খুব ভালো একটা সম্পর্ক ছিল, আর সেটা আমি নিজেও দেখেছি। মা, টুম্পা বাবুর ভালোর জন্য এই বাড়ির সবার বিরুদ্ধে গেছে। ও একবারও মনে করেনি ওর কি হবে সবার বিরুদ্ধে গেলে। তাই আমার মনে হচ্ছে আমরা কোথাও ভুল করছি না তোমার টুম্পাকে আসামির কাঠগড়ে দাঁড় করিয়ে। তোর কি মনে হচ্ছে তোর বউকে আমি কিছু না জেনে না শুনে এমনি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছি? হ্যাঁ? তুই জানিস কাল রাত্রে স্বপ্নে আমার কাছে বাবু এসেছিল, টুম্পাই বাবুর চলে যাওয়ার জন্য একমাত্র তাই। এখন মাকে কিছু বোঝানো কোনো মতেই সম্ভব নয়। এতে হয়তো মায়ের শারীরিক এবং মানসিক অবস্থা আরো অবনতি হতে পারে। না হলে মায়ের মতো একজন স্ট্রং মেন্টালিটির মানুষ আজ একটা স্বপ্নকে সত্যি ভাবতে শুরু করে। তোর কি মনে হচ্ছে আমি তোর বউকে অযথা দোষারোপ করছি? কোনো হাত নেই ওর, বাবুর মৃত্যুতে ওর কোনো হাত নেই। না ঠিক আছে, তবু তোর যদি মনে হয় যে তোর মা মিথ্যাবাদী, তোর বউ যেটা বলছে সেটাই সত্যি, তাহলে তুই তোর বউয়ের পাশে দাঁড়াতে পারিস, আর 5 জন লোককে ডেকে বলবি যে তোর মা ভুল বুঝেছে তোর বউকে, তাই তুই মার সাথ ছেড়েছিস। ঠিক আছে, আমি সব সহ্য করব, আমার কাউকে দরকার হবে না। মা প্লিজ শান্ত হও, প্লিজ। মা, তুমি যেটা বলছো সেটা ঠিক। আমি জানি আমার মা কখনো ভুল বলতে পারে না। আমি টুম্পাকে বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি টুম্পার জন্য যে সিদ্ধান্তটা নেবে পুরো বাড়ি সেটাকে মানবে। এবার এসে প্লিজ বসো। এখন মা যেটা ভাবছে সেটাকে মেনে নেওয়াই ঠিক। বাড়ির প্রত্যেকে আমায় ভুল ভাবছে, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই, কিন্তু এই মুহূর্তে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো বাড়ির পরিবেশ স্বাভাবিক করে তোলা। কি করে করব আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। কি নিয়ে? আমি তোমাকে যে কথাটা বলবো সেটা শুনে হয়তো তুমি কষ্ট পাবে, তোমার খারাপ লাগবে, কিন্তু আমার মতে এইটাই একমাত্র পথ যেটা দিয়ে বাড়ির পরিবেশ স্বাভাবিক করা যাবে। তুমি যদি কষ্ট পাও তার জন্য আগের থেকে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
কিন্তু আমার আর কিচ্ছু করার নেই। আবির্বাবু, এভাবে চুপ করে থাকবেন না। আপনি যেটা বলতে চাইছেন সেটা নির্দ্বিধায় বলতে পারেন। টুম্পা, তুমি বাড়ির পরিস্থিতি এখন খুব ভালো করে জানো। মা নিজের বড় ছেলেকে হারিয়েছে আর আমি নিজের দাদাকে। আর তোমার ভালো লাগুক না লাগুক, এই বাড়ির সবাই তোমাকে এর জন্য দোষী মনে করে। কিন্তু আবির্বাবু, আপনি তো আমাকে চেনেন, আপনি তো আমাকে ভালোবেসেছেন, তাহলে কি করে আপনি এসব বিশ্বাস করতে পারলেন বলুন তো? হ্যাঁ টুম্পা, আমি ভাবতাম আমি তোমাকে চিনি, কিন্তু এখন মনে হয় আমি তোমাকে কোনোদিনও চিনতেই পারিনি। আর যদি ভালোবাসার কথা ওঠে, হ্যাঁ, আমি তোমাকেই ভালোবেসেছি। কিন্তু প্রত্যেক ভালোবাসার সঠিক মানুষ আর সঠিকভাবে হবে তার কোনো মানে নেই। তার মানে আপনি মনে করেন যে আপনি ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলেন? টুম্পা, সেটা ইম্পর্টেন্ট নয়। আমি যে কথাটা বলতে এসেছি এই মুহূর্তে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বলুন আবির্বাবু, কি বলতে চান? মা একটা জিনিস পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, নিজের বড় ছেলের হত্যাকারীকে সে তার চোখের সামনে দেখতে চায় না। আপনি কি বলতে চান? আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে ভালো হবে? তুমি আইনত এই বাড়ির বউ, তাই আমি তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলতে পারি না। তাহলে? তবুও নিজের মায়ের প্রতি দায়িত্ব পালন আমাকে করতেই হবে। তাই আমি তোমাকে স্পষ্ট বলতে এসেছি, তুমি যদি এই ঘর থেকে না বেরো তাহলে খুব ভালো হয়। আপনি আমাকে এক ঘরে করে দিতে চাইছেন আবির্বাবু? আমি কি চাই কি চাই না সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না টুম্পা, বরং তখন ভাবতে যখন আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছিলাম সত্যিটা আমায় বলো। তুমি যদি তখন আমাকে সত্যিটা বলতে তাহলে আমাদের আজ এই দিনটা দেখতে হতো না, বাড়ির বড় ছেলেকে হারাতে হতো না। ঘরে আমি তোমার জন্য খাবারের বন্দোবস্ত করে দেব, খুব দরকার না পড়লে বেরিও না। আপনি আমাকে এভাবে একা করে দেবেন আবির্বাবু? আমি তোমাকে আগেও বলেছি টুম্পা, এখন আবার বলছি, আমি তোমাকে কোনোদিনও একা করতে চাইনি। তুমি নিজে নিজেকেই একা করতে চেয়েছো, এবার সেটাই হবে। একদিন ফিরিয়ে দিয়েছিলে, আজ আর ফিরিয়ে দিও না। তুমি জন্মেছই আমার জন্য অনু। এবার থেকে তুমি যা বলবে আমি তাই শুনব। তুমি যাতে খুশি থাকো আমি সেটা দেখব, আর কোনো অভিযোগ আমি তোমাকে করতে দেব না। আমি কত বড় ভুল করেছি অর্কর সাথে। অর্ক তো সত্যি আমায় ভালোবাসতো, আর আমি ওকে ঠকিয়েছি। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। চাইলে তুমি আমাকে তোমার জীবন থেকে একেবারে সরিয়ে দিতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি উল্টো আমাকে কতটা ভালোবাসো সেটা প্রমাণ করেছো। এই বাড়িতে ফিরে এসে আমি কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। এই মিথ্যে নেই,
সেটা বলার আগেই তুমি কি হয়েছে মা? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে পম্পা? কি নিয়ে এত ভয় পেলি মা? কি হয়েছে বল? আমি কিছু করতে পারলাম না মা। চোখের সামনে তাই হয়ে গেল। আমার জীবন তো শেষ হয়ে গেল মা, আমার জীবন তো শেষ হয়ে গেল। এবার আমি কি নিয়ে বাঁচবো? কে বলেছে সবকিছু শেষ হয়ে গেছে? হ্যাঁ এই কে বলেছে সবকিছু শেষ হয়ে গেছে? শোন শোন আমার কথা, শোন আমার কথা শোন। এখন তোর পেটের ভিতরে যে এসেছে না, সেই তো এখন তোর বাচ্চার একমাত্র অবলম্বন রে বোকা। কিচ্ছু শেষ হয়ে যায়নি বাবা, কিচ্ছু শেষ হয়ে যায়নি, কিচ্ছু শেষ হয়নি। তোকে তোকে শক্ত হতে হবে, না হলে তোর ভেতরে যে এসেছে তার যে বড় ক্ষতি হয়ে যাবে। তার জন্য তোকে ভালো থাকতে হবে। ক্ষতি আমার যে করেছে আমি তাকে ছাড়বো না। যে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে তাকে সবাই ক্ষমা করে দিলেও আমি ওকে ক্ষমা করবো না। টুম্পা, এটা তুই ঠিক করলি না, ঠিক করিসনি তুই। হ্যালো, আমি অনুরাধা বলছি। এক্ষুনি আমার সাথে দেখা করতে পারবে? কারণটা সামনাসামনি বলবো। এই কি রে, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস পম্পা? হ্যাঁ এই শোন, তোর শরীরটা ভালো নয়, তুই এই অবস্থায় কোথাও যাস না, যাওয়াটা ঠিক নয়। আমার কথাটা শোন, এখন কোথাও যাস না পম্পা, এখন কোথাও যাস না। শোন, শোনাতে পম্পা যা।